আজকে যার গল্প বলবো তার বাবার নাম সত্যরঞ্জন গুপ্ত আর মায়ের নাম লবঙ্গলতা দেবী। চাকরিজীবী বাবা বিভিন্ন কর্মস্থলে অবস্থানকালে নিহার রঞ্জন গাইবান্ধা হাই স্কুল সহ বেশ কয়েকটি স্কুলে পড়ালেখা করেন। 1930 সালে ভারতের কোন্নগর হাই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। পরবর্তীতে কৃষ্ণনগর কলেজ থেকে আইএসসি পাশ করে কারমাইকেল মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পড়েন। এরপর লন্ডন থেকে চর্মরোগ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ঔপন্যাসিক নিহার রঞ্জন গুপ্ত ছিলেন নড়াইলের সন্তান। 1911 সালের 6 জুন নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামে তার জন্ম। তিনি গোয়েন্দা ও রহস্য কাহিনীর লেখক হিসেবে যেমন জনপ্রিয় ছিলেন, তেমনি চিকিৎসক হিসাবেও ছিলেন স্বনামধন্য। ডাক্তারি পাশ করে বেশ কিছুদিন নিজস্বভাবে প্র্যাকটিস করেন। দ্বিতীয় মহাযুদ্ধ চলাকালীন সময়ে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন এবং বিশ্বের বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হন। তিনি মেজর পদে উন্নীত হন। চাকরি সূত্রে চট্টগ্রাম, বার্মা, মিশর পর্যন্ত বিভিন্ন রণাঙ্গনে ঘুরে বহু বিচিত্র অভিজ্ঞতা লাভ করেন। ভারত বিভক্তির পর 1947 সালে পরিবারসহ স্থায়ীভাবে কলকাতায় বসবাস করেন। নিহার রঞ্জন গুপ্তের সাহিত্যে হাতেখড়ি শৈশব থেকেই। একসময় শান্তিনিকেতনে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের আশীর্বাদ গ্রহণ সহ তার অটোগ্রাফ সংগ্রহ করেন তিনি। লন্ডনে অবস্থানকালীন সময়ে তিনি গোয়েন্দা গল্প রচনায় আগ্রহী হয়ে ওঠেন। কেবলমাত্র রহস্য উপন্যাস নয়, তার সামাজিক উপন্যাসগুলোও সুখপাঠ্য, যা পাঠক হৃদয়ে আকৃষ্ট করে এখনও। নিহার রঞ্জন গুপ্তের উপন্যাসের সংখ্যা 200-রও বেশি। মঙ্গলসূত্র, উর্বশী সন্ধ্যা, উল্কা, বহ্নিশিখা, অজ্ঞাতবাস, অমৃতপাত্রখানি, ইস্কাবনের টেক্কা, অশান্ত ঘূর্ণি, মধুমতি থেকে ভাগীরথী, কোমল গান্ধার, অহল্যা ঘুম, ঝড়, সেই মরু প্রান্তে, অপারেশন, ধূসর গোধূলি, উত্তর ফাল্গুনী, কলঙ্কিনী কঙ্কাবতী, কালো ভ্রমর, ছিন্নপত্র, কালো হাত, ঘুম নেই, পদাবলী কীর্তন, লালু ভুলু, কলঙ্ক কথা, হাসপাতাল, কাজললতা, অস্থি ভাগীরথী তীরে, কন্যাকুমারী, সূর্য তপস্যা, মায়ামৃগ, ময়ূরমহল, বাদশা, রাত্রি নিশীথে, কনক প্রদীপ, মেঘ কালো, কাগজের ফুল, নিরালা প্রহর, রাতের গাড়ি, কন্যা কেশবতী, নীল তারা, নূপুর, নিশিপদ্ম, মধুমিতা, মুখোশ, রাতের রজনীগন্ধা, আরও কত কি। এইসব তারই রচিত উপন্যাস। তার অনেক উপন্যাস বাংলা ও হিন্দি ভাষায় চলচ্চিত্রায়ন করাও হয়েছে। তিনি শিশুদের উপযোগী সাহিত্য পত্রিকা সবুজ সাহিত্য এর সম্পাদকের দায়িত্বও পালন করেন। এই ছিল আজকের গল্প নিহার রঞ্জন গুপ্তকে নিয়ে। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আবারও মনে করিয়ে দিই, গল্প হলেও সত্যি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে শেয়ার করুন, কমেন্টের মাধ্যমে জানান কীরকম লাগছে। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।